বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময় সেনাবাহিনীর ভূমিকা আলোচনায় এসেছে। স্বাধীনতাত্তর বাংলাদেশের সেনাবাহিনীতে সিনিয়র অফিসারদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তার হাত ধরে। পরবর্তীতে বেশ কয়েকটি অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান হয়। এসব অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের কারণে দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশ নিমজ্জিত ছিল সামরিক শাসনের মধ্যে। স্বাধীনতা পরবর্তী 18 বছরই কেটেছে প্রত্যক্ষ সামরিক শাসন এবং সেনাবাহিনীর প্রভাবে। স্বাধীনতার মাত্র 4 বছরের মাথায় 1975 সালের 15ই আগস্ট এক সেনা অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সেটি অনেককে বেশ চমকে দিয়েছিল। এরপর 1975 সালে 3রা নভেম্বর সংগঠিত হয়েছিল বাংলাদেশের দ্বিতীয় সেনা অভ্যুত্থান, যার নেতৃত্বে ছিলেন জেনারেল খালেদ মোশাররফ। যদিও এটা বেশি দিন স্থায়ী হয়নি। মাত্র 4 দিনের মাথায় 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থানে মারা যান খালেদ মোশাররফ। 1981 সালের 30শে মে আরেক সেনা অভ্যুত্থানে মারা যান রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাসনামলে বেশ কয়েকবার সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল। 1982 সালের 24শে মার্চ রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। কয়েক বছরের আন্দোলনের মুখে তার পতন হয়। এরপর 2007 সালের 11 জানুয়ারি রাজনীতিতে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। সেনাবাহিনী সরাসরি ক্ষমতা দখল না করেও তাদের পছন্দসই বেসামরিক ব্যক্তিদের সমন্বয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সরকার গঠিত হয়। এরপর আবারও গণতান্ত্রিক ধারা ফিরে আসে বাংলাদেশে।